সপ্তাহের একটা ব্যস্ততম দিনের সকাল ঠিক এরকমই হয়। আর্যবাবু স্কুলে চলে গেছে আর আমি বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি। একই সাথে শাশ্বতর জলখাবারটাও বানাবো আর ও যে টিফিনটা নিয়ে যাবে সেটাও বানাবো। গুড মর্নিং। আজকে একদম একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করছি। ওয়েদার খুবই ভালো। আর্য স্কুলে চলে গেছে আর এসে তো দেখলি রান্নাঘরে অনেক রকম কাজকর্ম ছিল, সেসব করে নিয়েছি। তবে আজকে জানো তো শাশ্বতর সাথেই বেরোবো। আজকে একটু ইলেকট্রিক অফিসে যাব, মানে সোসাইটির ইলেকট্রিক অফিসে, যেখানে আমাদের বিলটা কালেক্ট করতে হয়। তো যাওয়ার সময় শাশ্বত আমাকে নামিয়ে দেবে, ওখান থেকে আমি বিলটা কালেক্ট করে আর্যকে নিতে যাব। তো আমি তো রেডি আছি, একটুখানি রান্নাঘরে যেহেতু গেছি একটু ফ্রেশ হয়ে নেবো, মানে চুল আছড়ে নেবো, তো তারপরে বেরোবো। ওখান থেকে ডাইরেক্ট আর্যকে নিয়ে বাড়ি ফিরবো। আর আজকে ওয়েদার ভালো আছে, কোনো অসুবিধা হবে না। সোসাইটি অফিস থেকে স্কুল ওই হেঁটে 10-12 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে হেঁটে। আর বাইরের ওয়েদারটা আজকে দেখাই তোমাদের। বিছানা পরিষ্কার করে নিয়েছি, তবে ঘর এখনও গুছানো টুকটাক বাকি আছে। এই যে এই হচ্ছে অবস্থা। তবে এখন আর খুব একটা সময় নেই, এখন আর কিছু করছি না, কারণ এখন এই যে 9:20-25 হতে যায়। তবে ঘড়িটা একটু ফাস্ট আছে। বেরিয়ে পড়েছি, শাশ্বত অলরেডি নিচে দাঁড়িয়ে আছে, দেরি হলেই আবার খেপে যাবে। আমাদের এই সোসাইটি অফিস থেকে ইলেকট্রিক বিলটা কালেক্ট করতে হয়, তো ওই জন্যই আমি চলে এলাম। মানে শাশ্বত নামিয়ে দিলে অসুবিধে হলো না, তো এই ক্ষেত্রে যাই, কালেক্ট করে একেবারে বিল জমা দিয়ে তারপরে যাই। বিল লিখে আমার রেডি করা হয়ে গেল, কিন্তু এখনও আসেনি। আমার আবার আর্যকে আনতে যাওয়ার ব্যাপার আছে, দেখা যাক শেষ করি। যাক, কাজ হয়ে গেছে। আমি যখন এসে বিলটা কালেক্ট করছি দেখছি যে ভদ্রলোক নেবেন জমা আর কি, মানে আমি চেক লিখেই আনি, তিনি তখনও আসেননি। তো আমার একটু চিন্তাই হচ্ছে, কারণ আমি আর্যকে আনতে যাবো, দেরি হয়ে যাবে। তো 2-1 মিনিটের মধ্যে উনি এসে গেলেন। তো কেউ তো ছিল না সকালবেলায়, মানে আমার পরে পরে দেখলাম 2-1 জন আসছে, তো আমার হয়েও গেল। চলো এবার আমার মোটামুটি 10 মিনিট লাগবে, তাই হেঁটে যাই এবার আর্য স্কুলে। এসে গেছি, সময়ের মধ্যেই ঢুকে গেছি। আর আজকে মনটা একটু খিচিমিচি লাগছে। আর্য তো সাধারণত স্কুল যাওয়ার জন্য সাধারণত কেউ একদমই কাঁদে না, মানে নিজেই ঘুম থেকে ওঠার সময় বলে আজ স্কুল যাবো, রেডি হবো, স্কুলের কথা বলে। আজকে একটু ঘ্যান ঘ্যান করছিল, যাবো না, মানে জোর করেই আমি পাঠিয়েছি। সেই জন্য মনটা একটু ছটফট লাগছিল যে কী করবে স্কুলে। পরে ঠিক হয়ে গেল, কিন্তু ওই যেহেতু আমি জোর করে পাঠিয়েছি আমার একটু মনে হচ্ছিল। চলো, বেল দেয়নি, 10টা বাজেনি, নিচটায় দাঁড়াই। দিদি আবেন, দিদি আবেন, সব স্লাইড করা। এবার কি করবে? বাড়ি চলো। কি চাই বলো? খেয়ে নাও, জল খেয়ে নাও, বাড়ি চলো। চলো, হয়ে গেছে আর্য স্কুল। আমার খুব চিন্তা হচ্ছিল যে মুড অফ হলে এসেছে, বাচ্চারা তো স্কুলে এসে ঠিক হয়েই যায়, সেসব এখন ভুলে গেছে। তো চলো, হয়ে গেছে, এবার যাই। আর্য এখন ব্রেকফাস্ট করবে, আর আজকে আর্যর জন্য একটু আর্যর পছন্দের খাবার করেছিলাম। এই যে ওর মতো করে একটুখানি চাউ করেছি, তো এখন সেটাই দেবো ওকে। আমারও ব্রেকফাস্ট হয়নি, আমিও খাবো আজকে। এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছি। আমার হচ্ছে রুটি তরকারি, আর আর্যবাবুর এই চাউমিনটা। খেয়ে নেবে তো বাবা? চলো। ওরে বাবা লে, সো ইয়াম্মি। চলো খেয়ে নি। হ্যাঁ, আজকে আর্যবাবুর খুশি দেখে কি, মানে না চাইতেই মা এরকম একটা ব্রেকফাস্ট দিয়েছে। আসলে সকালে মনে হলো মুডটা অফ, তো এসে কিছু একটু মনের মতো করে রাখলে ভালো হবে। আমি সাধারণত সকালে ওকে দুধ চিড়ে, দুধ ছাতু বা দুধ রুটি এইগুলোই দিই, মানে দুধটাই দেওয়ার চেষ্টা করি আর কি সকালবেলায়। তো আজকে খুব খুশি হঠাৎ করে এরকম একটা ব্রেকফাস্ট দেখে। চান হয়ে গেল, একটু সুন্দর করে ফ্রেশ হয়ে গেছি, ক্রিম মেখে একটা টিপ করে নিয়েছি। আর আর্যবাবু এবার ভাত খাবে, তাই তো? কিন্তু মাম্মার এখনো পুজো হয়নি। এই যে আর্যবাবু, তাকাও, ভাত খাবে তো? এদিকে তাকা। দুষ্টুমি হচ্ছে। আর্যবাবু এখন ভাত খাবে। শুয়ে পড়ছো কেন? কোলে আসবে? আচ্ছা ঠিক আছে, আর্যবাবুকে এখন ভাত খাওয়াতে হবে, তার আগে একটুখানি ঠাকুরকে পুজো করে নিই। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানিও তো।
চতুর্দিকে বৃষ্টির খবর তো দেখছি, তবে এখানে না সেভাবে বৃষ্টি হয়নি। ওই 2-4 ফোঁটা হচ্ছে, ভাবছি হয়তো হবে, তবে এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই। তবে গরমটা আগের থেকে অনেক কম, এটাই বাঁচোয়া। আজকেও তো সকাল থেকে সেভাবে রোদ ওঠেনি, আর বিকেলের দিকে না প্রত্যেক দিনই বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে চারপাশটা। এই হচ্ছে আর্যবাবুর খাবার, ভাত, মাছ ভাজা, আর এটা সবজি দিয়ে ডাল, একটুখানি মাখন দিয়ে দিয়েছি। অরেঞ্জ হয়ে গেল পেনটা। ও ট্রাকটা অরেঞ্জ হয়ে গেল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা ভাত খেয়ে নিই। ও ট্রাকটা অরেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ও ট্রাকটা বন্ধ করে না, আচ্ছা দেখছি। বন্ধ করে দে না। এটা নাও তো গ্লাস। থ্যাংক ইউ। গেছো? কেচেছিলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম, এবার ভাবছি আমি খেয়ে নিই, তারপরে আর্যকে ঘুম পাড়াবো, কারণ আজকে ভেবেছি পাঞ্জাবিটা করবোই, মানে কালকে যেহেতু আর্য দুপুরে ঘুম হলো না, আর রাত্রিরে তো অনেকটা পরে ঘুম হলো, তারপরে এখন সকালে ভোরে ওঠা থাকে বলে আমার আর রাতে আর হচ্ছে না ভিডিও এডিটটাকে। তো যাই হোক, আজকে দুপুরে হয়েছে আমি করবোই পাঞ্জাবিটাও ঘুমোলে, তো এখনও যেন সময় আছে, ঝটপট খেয়ে নিই। চলো, এই হচ্ছে আজকে আমার মেনু। লেবু অনেকগুলো, লঙ্কা নিয়ে নিয়েছি, এটা একটা চচ্চড়ি, মসুর ডাল, ওই আর্যর যেটা দিলাম ওটাই, সবজি দিয়ে তবে আমি এটা আলাদা করে একটু সম্বর দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে, আর ডিম সেদ্ধ। আমাকে দিয়ে যা, ভালো আর খেতে হবে না। কোষাইটা আচ্ছা খাও খাও আচ্ছা খাও খাও। তুই বাঁচো খাবে তো। আর্য ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর সাথে আমাকে খেলতে হবে। ওই যে দেখো জামা ধরে টানছে, বলছি জলগুলো ভরে নি, ভরতে দেবে না, ওর সাথে এখন খানিকক্ষণ সময় কাটাতে হবে। বিকেল হয়ে গেছে, বাইরের ওয়েদারটা তোমাকে দেখাই, আর আমার জামা কাপড়গুলোও তোলা হয়নি বলে। হ্যাঁ বিকেল হয়ে গেছে বাবা, আর্যবাবু ঘুম হয়ে গেছে। এ বাবা কি হয়েছে, একটু ভাইছো কেন? চলো চলো চলো, ওইটা মৌকে বলায়, তো মৌকে বলায়, ঘর আসছে যা। বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হবে বলে মনে হয় না, তবে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর্যর আবার ঝড়ে খুব ভয়, তাই ওকে বললাম এখন হাওয়া দিচ্ছে আর তুই মোমোকে বলে আয়। মমতাদি এসে গেছে, রুটি করছে। আর্য আসলে মমতাদিকে মোমো বলে ডাকে। আমরা একটু রেডি হলাম, নিচে একটু ঘুরে আসি, শাশ্বত এখনো আসেনি। আমরা রেডি হলাম। হ্যাঁ আর্য রেডি হয়ে গেছে, তারা আর্যকে দেখাই, এই যে আর্যবাবুও রেডি। আজ বাবু রেডি। আর্য জুতোটা পড়ুক, একটু নিচ থেকে ঘুরে আসি। ওকে বললাম সাইকেলটা নিয়ে চল নামি, তো সাইকেল নিয়ে নামার ইচ্ছা নেই। যাই হোক, একটুখানি ওয়েদারটা বেশ ভালো, বিকেলের হাওয়া দিচ্ছে। শাশ্বত এলে গেলে যাবে, সেটা আবার সন্ধে হয়ে যাবে। চল নামি, আস্তে আস্তে আস্তে। কোথায় যাবো? ওইদিকে চল না। ওদিকে যাবে? হ্যাঁ চলো। দেখো সেদিন জল পড়ছে। হ্যাঁ ওটা নোংরা জল, ওখানে তাকাতে হবে না, তুমি ওদিকে চলো, সোজা চলো। সেদিন হ্যাঁ ড্রেন দিয়ে নোংরা জল পড়ছে, একদম ঠিক বলেছো। চলো মানে দাদারা খেলতে যাই। দেখো কি হয়েছে। হ্যাঁ ওপরে পিজিয়ন, অনেক পিজিয়ন আছে এখানে, অনেক পিজন পড়ছে। অনেক পিজিয়ন আছে। অনেক পিজন পড়ছে হয়েছে। চল মাঠের দিকে যাই, দাদারা খেলছে, দেখছি কি হবে এবার। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই মা কি করছিস? কি করছিস তুই এখানে? যতক্ষণ বাবা এসে যাবে, বাবার পেছন পেছন থাকবে। তো বাবা বাথরুমে গেছে, ও বাইরে বসে থাকবে। আমি আলোটা নিভিয়ে দিয়ে এলাম যাতে অন্ধকার ভয়ে চলে আসে, কিন্তু বাবা বাথরুমে, ও বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে, বাবা বাবা করে যাচ্ছে। মানে সারাদিনও করবে, কিন্তু এখন আর বাবা ছাড়া আমাকে কাউকে চেনে না।